অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিস। অভিযোগ উঠেছে জমি খারিজ থেকে শুরু করে সব ধরনের কাজেই দিতে হয় ঘুষ, আর অফিস কর্মকর্তাদের সন্তুষ্ট করলে মেলে সেবা, তা না হলে ঘুরতে হয় দিনের পর দিন, হতে হয় হয়রানির শিকার। ভুক্তভোগীরা বলছেন সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানি করে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। কুষ্টিয়া থেকে সনি আজিমের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এটি কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ভূমি অফিসের এক কর্মকর্তার প্রকাশ্য ঘুষ লেনদেনের চিত্র। অভিযোগ রয়েছে এভাবেই তারা জমির নাম খারিজ থেকে শুরু করে সব কাজে সেবাগ্রহী তাদের কাছ থেকে নেন 5,000 থেকে 30,000 টাকা। দীর্ঘদিন ধরে এমন অনিয়মকে নিয়মে পরিণত করছেন অফিস কর্মকর্তারা। তাদের সন্তুষ্ট করতে না পারলে ঘুরতে হয় দিনের পর দিন, এমন অভিযোগ সেবা প্রার্থীদের। তার কাছে যদি খারিজ করতে দেওয়া যায়, সে কন্ট্রাক্টের মাধ্যমে তার কিছু দালাল আছে, সে সমস্ত দালাল দিয়ে বা সে সরাসরি কন্ট্রাক্ট করে 5,000 6,000 করে টাকা নিয়ে সে খারিজ করে। আমার একটা জমি নাম খারিজ করতে গেছিলাম, 30,000 টাকা চাই। তালবাড়িয়া ভূমি অফিস। এই তহসিল অফিসার অত্যন্ত দুর্নীতিবাজ। এলাকার সাধারণ মানুষের জমি নিয়ে দেখা যাচ্ছে আরেকজনের নামে করে দিচ্ছে, আরেকজনের নামে খারিজ করে দিচ্ছে। ভুক্তভোগীদের দাবি টাকার বিনিময়ে সবই করা সম্ভব, তাই এসব ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা সহ হয়রানির হাত থেকে মুক্তি চান তারা। সরকার যদি ফিস সেটি লিক আর এভাবে দিন দেখা যাচ্ছে যে দুর্নীতি করি কোনো অবৈধ কাম না করি দেয়। তাছাড়া তো তহসিল অফিসে কোনো গানই নেই, গেলি খাট টাকা 1 টাকা। খাজনা যদি 10 টাকা হয়, উনি বলে 2,000 টাকা দেওয়া লাগবে বা 1,000 টাকা দেওয়া লাগবে, এরকম করে খাজনার থেকেও টাকা কেটে নেয়। এ বিষয়ে ভূমি কর্মকর্তাদের সাথে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া দেননি তারা। তবে মিরপুর ভূমি অফিসের সহকারী কমিশনার বলছেন, এমন ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। তার মা অসুস্থ, সে ঢাকাতে আছে, তো সে আসার পরে আমরা তাকে কারণ দর্শাবো। কারণ দর্শানোর পরে সে আসলে কি হয়েছে সে সেটা কারণ ব্যাখ্যা করবে। পরে আমরা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে সাধারণ মানুষের হয়রানি বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।